আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসছি মেঘলা বাজার পদ্মা নদীর তীরে। আজকে আপনাদের দেখাবো পদ্মা নদীর কিছু অংশ। পদ্মা নদী আমাদের দেশের সবচেয়ে বড় নদী এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পদ্মা নদী এখন কিন্তু প্রায় শুকিয়ে গেছে। মানুষ মাঝখানে চাষাবাদও শুরু করছে। আপনার এই পদ্মা নদীটা এখন এই যে অবস্থা আছে, বর্ষাকালে কিন্তু এর পানি কয়েক গুণ বেশি থাকে। যেখানে আপনি মনে করেন যে এই পার থেকে ওই পার পর্যন্ত কুল কিনারা পর্যন্ত দেখা যায় না, সেখানে আপনার এখন শুকনা মৌসুমে আসলে পদ্মা নদীটা অনেকটাই আপনার নিস্তেজ হয়ে গেছে গা। পানি সংকট, শূন্যতা, এরপরে আপনার প্রায় শুকিয়ে যাওয়ার পথে। আর আমাদের দেশ তো আসলে নদীমাতৃক দেশ, নদী ছাড়া আমাদের দেশ সুন্দর মানে না, কিন্তু আমাদের এই নদীগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এখন এই যে পদ্মার যে দৃশ্য দেখতেছেন, এটা আসলে দেখতে কিছুটা বেমানান। পদ্মার দৃশ্য এই পার থেকে ওপার পুরাটাই আপনার চোখ যত দূর যায় তত দূরেই শুধু পানি আর পানি দেখা যায় তো এক সময়। তা আমরা আশা করছি কর্তৃপক্ষের কাছে আমাদের নদীগুলোর দিকে নজর দেবে। সেই সাথে আপনাদের কিন্তু পরিচয় করে দিই যে দেখেন এইখানে এই যে নদীর পাড় বাঁধার জন্য যে আপনার টিলাগুলো রাখছে, এগুলোও কিন্তু প্রায় অনেকটা নিচে নামে আসছে। হ্যাঁ, এই নদীটা আমাদেরকে আমাদের উপকারী অনেক, নদী আমাদের অনেক উপকারী, কিন্তু আমরা নদী বাঁচানোর দিকে আমাদের মনোযোগ হচ্ছি না। আশা করছি সবাই কর্তৃপক্ষ মনোযোগী হবেন। আর এই ঘাট দিয়ে কিন্তু আপনার এখানে কিন্তু ইলিশ মাছের একটা বিশাল একটা বাজার। এইখান থেকে কিন্তু জেলেরা নৌকায় ট্রলারে করে আপনার নদীর মাঝখান থেকে ইলিশ মাছ ধরে নিয়ে আসে। এই এখানকার ইলিশ খুবই বিখ্যাত, খুবই বিখ্যাত, এক কথা অসাধারণ বিখ্যাত ইলিশ মাছ এখানে পাওয়া যায়। তো আপনারা যারা যারা কখনো আসেন না, তারা অবশ্যই মেঘলা বাজার তীরবর্তী ঘাটে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে।